ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকালবেলায় মোটামুটি যা কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো ওই জন্য স্নান করতে পারিনি। জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে সব বাসন টাসন ধুয়ে রেখে এসেছি। কটা জামা কাপড় ভিজিয়েছি, পরে চান করার সময় কেচে দেবো, ধুয়ে দেবো। এখন যাব দুধের ক্যান দিতে। ক্যানটা কোথায়? ফ্রিজ থেকে মনে হয় কালকে দুধই বের করা হয়নি, দুধ খাওয়া হয়নি, বের করাও হয়নি। বের করে নেব। এই দেখো রয়েছে এখনো। এই যে সসপ্যানের মধ্যে ঢেলে রেখে দেবো। দেখো কালকে সেই দুধ সব পুরো রয়ে গেছে, আর কি করা হয়নি। তো সকালবেলায় আর এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি না, এতটা ব্যস্ত। আর এখন শীতের বেলা, তো এখন বেলাও ছোট হয়ে যাবে, বেলাও ছোট হয়ে গেছে, ওই জন্য ক্যানটা ধুয়ে দিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, এখন আর বেশি কথা বলবো না, পরে কথা বলবো। এরপরে চাটা খেতে হবে। তো ঠিক আছে, এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে পরে। আর ব্লগটিকে স্টার্ট করে রাখলে। দেখো বন্ধুরা, এখন চা নিয়ে বসে পড়লাম। আর চা খেতে বসে কি বলবো বন্ধুরা, এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে। যেদিন রাতে একটু ঘুম কম হয় না, সকালবেলায় যখন আমার কাজকর্ম শেষ হয়ে যায় একটু বসি, তখন আমার এত ঘুম পায়। আজকে যেন আমি চাই খেতে পারছি না, মনে হচ্ছে ডাইনিং টেবিলেই ঘুমিয়ে পড়ি, এতটা ঘুম পাচ্ছে। আমি মানে চা খাচ্ছি আর যেন মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ে যাচ্ছি। তো আমি চা খেয়ে একটু শোবো গিয়ে, আগে শুয়ে মানে একটুখানি যদি ঘুমোই না তাহলেই আমার হয়ে যাবে। তো ঘুমিয়ে উঠে তারপরে গিয়ে আবার রান্নাঘরে আসতে হবে। কেননা মানে আমার মানে এত ঘুম পাচ্ছে, নিজেই বলতে পারছি না যে এত ঘুম পাচ্ছে আমার, কেন যে এত ঘুম পাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে কাজ সেরে এসে চা খাচ্ছি, তারপরে গিয়ে ঘুমটা পাচ্ছে। তো মনে হচ্ছে আমি এখানেই শুয়ে পড়ি, এত ঘুম পাচ্ছে। তো চা খেয়ে আগে গিয়ে একটু শোবো, তারপরে গিয়ে অন্য কাজ। তো দেখো বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম, বেশ খানিকটা পরে। এই দেখো দুপুরে রান্না বান্না নিয়ে চলে এসেছি। আর যদি একটু তাড়াতাড়ি রান্না করি আমি, তবুও 11টা 10:30 মতো বাজে, এখন 10:30টার সময়। দেখো এদিকে আমার দেওর বাজার থেকে মাছ এনেছে, মাছটা এখনও ধোয়া হয়নি, মাছটা আমি ঢেলে নেব। কি মাছ এনেছে একটু দেখি খুলে। আর ওদিকে আমার কিছু কিছু রান্নাও কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখো কাতলা মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ নিয়ে এসেছে। আর এগুলো মাছগুলো ধুয়ে নিতে হবে। আর কাতলা মাছটা দারুণ টেস্ট ছিল, তাজা জ্যান্ত কাতলা মাছ। তো তো এখন পরে ভয়েসটা বসাচ্ছি, ওই জন্য বলতে পারছি ভালো টেস্ট ছিল মাছটা। আর দেখো এখানে তোমার ঢ্যাঁড়সের তরকারি হয়েছে, মানে ভেন্ডির তরকারি করেছি। আর তোমার এখানে দেখো শাক ভাজা করেছি। আর এখানে নিম পাতা দিয়ে বেগুন ভাজা করেছি, এই করেছি। আর ওদিকে মাছটা করব, মাছের ঝোলটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে সবজি কাটছিলাম, এগুলো পরিষ্কার করে নিতে হবে। সবজি টবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি মাছ ভাজা করে রেখেছি। আর এখানে এগুলো ভাজা, গরম গরম মাছ ভাজা খাওয়া হবে, গরম গরম ভেজে খাবো। কেননা কাতলা মাছ হলে তো ভাজা খেতেই হবে। যে কোনো মাছই মানে ভাজা, গরম গরম ভাজা খেতে ভালো লাগে, তাই না? আবার সব মাছ না, কিছু কিছু মাছ বাদ দিয়ে। আর এখানে আলুটা ভাজা করে নিচ্ছি আমি, আদা জিরে বাটা দিয়ে না পাতলা করে আলু দিয়ে ঝোল রান্না করব। আর এদিকে আরেকজন কি করেছে দেখো, ডিউটি থেকে ফেরার সময় ফল কিনে নিয়ে এসেছে। ট্রেন থেকে মনে হয় লেবু কিনে নিয়ে এসেছে, বেদানা কিনে নিয়ে এসেছে, এনে বিছানার মধ্যে ফেলে রেখেছে। অবস্থা বোঝো। আমি বিছানা থেকে নিয়ে আসলাম ওইগুলো। আর এখানে দেখো কটা জলের ড্রাম রাখা হয়েছে। তো জলের মেশিনটা খারাপ হয়ে গেছে। তো আমাদের 1 বছরের এগ্রিমেন্ট করা আছে যে ছেলেটার সাথে, ছেলেটা মানে এসেছিল, এসে কি খারাপ হয়েছে দেখে গেছে, তারপর আর আসলোই না ঠিক করতে মেশিনটা। এখন জল ড্রাম কিনে খেতে হচ্ছে।
তারপরে দেখো এদিকে আমি দুটো ফল রেখে দিচ্ছি, মানে লেবু রেখে দিচ্ছি আমি পুজোর জন্য, ঠাকুরের জন্য দুটো, মানে যে কোনো ফল আনলেই আগে ঠাকুরের জন্য তুলে রাখি, তারপরে গিয়ে আমরা খাই আগে, মানে আর এদিকে দেখো চকলেট নিয়ে এসেছে। তো চকলেটগুলো অনেকটা ছিল, কখন যে তৃষা খেয়ে নিয়েছে জানি না, এত পছন্দ চকলেট খেতে, ভীষণ পছন্দ করে। আর এদিকে জলের ড্রাম উপর দেওয়া রয়েছে দেখো, আর এই মেশিনটা খারাপ হয়ে রয়েছে, ছেলেটা আসছেই না মেশিনটা ঠিক করতে, ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে, জল এমনি কিনে খেতে হচ্ছে। তো দেখো এদিকে ফলগুলো আমি ঢেলে নেব, দুটো ফল তো ঠাকুরের জন্য অলরেডি রেখে দিয়েছি, মানে যে কোনো ফল আনলেই আগে ঠাকুরের জন্য তুলে রাখা হয়, আর এখানে ফলগুলো ঢেলে রেখে দেবো। তো গুড আফটারনুন বন্ধুরা, দেখলে তো স্নান টেনান করে চলে আসলাম, স্নান করে তারপরে গিয়ে তোমার মাথা টাথাগুলো একটু আঁচড়ে নিলাম, আর অনেক দিন পর আজকে একটা টিপ পরেছি, দেখো অনেক দিন পর টিপ পরেছি, তো কেমন যেন মনে হচ্ছে টিপটা পরে আমাকে একটু অন্যরকম লাগছে। এবার পুজো করিনি, আমি তো সকালবেলায় ঠাকুরঘর মুছে কমপ্লিট করে রেখেছিলাম, বাসন দিয়ে আমার যা অফিসে যাওয়ার আগে তো পুজোটা করে গেছে, ওই জন্য আর পুজো করতে যাইনি, স্নানটা করে নিয়ে এসেছি, স্নান করে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে কত জানো তো, এখন বাজে 1টা বাজে, আর আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন গিয়ে একটু বসবো, এখন আর কাজ নেই, ঘরে গিয়ে বসি একটু। তৃষা শুয়ে আছে পাশের ঘরে, স্কুল ছুটি আছে। এখন দেখো বন্ধুরা, আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, এখন প্রায় সন্ধ্যা লাগবে লেগে গেছে, আর সব এলো ঝেলো বিছনা কাঁথা, আর এদিকে জানলা খোলা, সব বন্ধ করতে হবে জানলা টালনাগুলো, আর এদিকে আমি চেঞ্জ করে নিয়েছি, সন্ধ্যা দিতে যাব ঠাকুর ঘরে। দেখো আমি ঠাকুর ঘরে চলেই এসেছি, দেখো সন্ধ্যা লেগে গেছে, বাইরে লাইটটা জ্বলছে তাই আলো দেখা যাচ্ছে, আর না হলে সব পুরো একদম অন্ধকার হয়ে গেছে, অন্ধকার মানে হয়ে গেছে পুরো, হয়নি হচ্ছে আর কি, সন্ধ্যা তো সবে। আর একটা কাকিমা কটা ফুল দিয়ে গেছে, ফুলগুলো ওইখানে রেখে গেছে, একটা সাজিতে ফুলগুলো সব তুলে রাখতে হবে। আর এদিকে আমি ঠাকুরের বাসন টাসনগুলো তুলে নেবো, আগে ফুলগুলো তুলে নেবো ওইখান থেকে, ঠাকুরের বাসন টাসনগুলো তুলে সন্ধ্যাটা দিয়ে দেবো। তো একটা কাকিমা এখান থেকে ফুল নিয়ে যাচ্ছিলো, আমাকে ডেকে ফুলগুলো দিল, বলছে, আমি বললাম ওখানে রেখে দিতে, তো রেখে গেছে ওইখানে। পুজোর বাসন টাসনগুলো সব তুলে নিচ্ছি, আলাদা করে আবার ভোগ দিতে হবে ঠাকুরকে, ভোগ দিয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো। দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, তো ধূপকাঠিগুলো দেখে ধূপ দেখিয়ে নিচ্ছি সব ঘরে, আর এদিকে দেখো বিছানার কি অবস্থা, আমার দেওরের যে ডিউটি পড়েছে না এনআরসির, সেই কাগজপত্র ছড়ানো, বাড়িতে সব ফর্ম নিতে আসছে, তো পুরো খাট ছড়ানো, কি অবস্থা দেখো। আর এদিকে দেখো এবার সন্ধ্যা দেওয়ার পরে কি করব চলো, আর এই ঘরটাতে কিচ্ছু নেই, পুরো খাটটাট কিচ্ছু নেই, পুরো ফাঁকা ঘর। এদিকে চলে আসলাম, এবার আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল, সন্ধ্যা দেওয়ার পরে রান্নাঘরে আসলাম কেন জানো তো, রান্নাঘরে আসলাম একটু দুধ গরম করে নেবো, দুধটা জ্বালানো হয়নি, কাঁচা রয়েছে, তো এখন মেয়ে দুটো চকোস খাবে, তো দুধটা একটু জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে ওদেরকে দেবো, তো জ্বালাতে বসিয়ে দেবো দুধটা, কেননা ফ্রিজে রয়েছে ঠান্ডা, একটু দেরি হবে জ্বালাতে, তো দুধটা বসিয়ে দিয়ে আমি চলে যাব। আর দুধ উতলানো পর্যন্ত দুধের সামনে থাকতে হবে, আর নয় যতক্ষণ দাঁড়িয়ে থাকবো দেরি হবে উতলাতে, যেই না সামনে থেকে সরে যাব দুধ উতলে একদম সব পড়ে, আর আমি দুধের পাশ থেকে সরে গেলে না হয় দুধটা পুড়ে যাবে, আর না হলে পড়ে যাবে, দুটোর একটা হবে। এটাই হয় সব সময়, আমি ভুলে যাই, আগের দিন 1.5 কিলো দুধ পুরো আমি ক্ষীর বানিয়ে ফেলেছি, তেতো হয়ে গেছে ক্ষীরটা, দুধটা পুড়ে ক্ষীরটা তেতো হয়ে গেছে, পুরো 1.5 কিলো দুধ নষ্ট করে ফেলেছি, প্রায় এরকম নষ্ট করি দুধ, একদিন তো পুরো সসপ্যান পুড়ে কি অবস্থা কালো, তারপরে মেজে কে দেখে। এবার ছেলেটার ঘরে আসলাম, দেখো সব ঘরটা কি অবস্থা করে রেখেছে, কম্পিউটারের টেবিলটা, খাটের বিছানা টিছানা একদম মানে
একটা কি করে রেখেছে, তো বিছানাটা গুছিয়ে দিলাম ওর। এবার চলে যাচ্ছি আবার রান্নাঘরে। দুধটা আমার জাল হয়ে গেছে। এবার তৃষাকে আর মিমিকে আমি দুধটা দিয়ে দেবো দুটো বাটিতে। মিমি নিয়ে যাবে ওপরে, নিয়ে গিয়ে দুবোনে চকস খাবে। দুধটা একদম গরম, সবেই বন্ধ করলাম। তো চকোস খেতে, এইসব চকলেট জাতীয় জিনিস খেতে দুই বোন এত পছন্দ করে, এত পছন্দ করে কি বলবো আর। আমার একদম চকলেট খেতে ভালো লাগে না, আর ওরা ভীষণ চকলেট পছন্দ করে। বিশেষ করে মিমির থেকে তৃষা ভীষণ চকলেট পছন্দ করে। এখন দুজনে চকোস খাবে। দুধটা নিয়ে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু শুয়েছিলাম, দেখো কেমন পাগলি পাগলি লাগছে না আমাকে। চুল টুল আঁচড়ানো না, কিছু না, কেমন পাগলি পাগলি লাগছে। আর এই দেখো চা খাবো, চা নিয়ে, চা টোস্ট নিয়ে, আর চা নিয়ে বসেছি। এই যে টোস্টগুলো ভেঙে গেছে, এত মুচমুচে টোস্টগুলো। তো চা টোস্ট নিয়ে বসেছি, এখন চাটা খেয়ে নেব। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। এখন চাটা খেয়ে নিই, এখন 7টা বেজে গেছে। তো রাতে কি ডিনার হবে এখনও জানি না, রুটি হবে তাই জানি, সাথে কি হবে এখনও ঠিক হয়নি। তো একটু শুয়েছিলাম এক পাশ করে, দেখো এই ঘাড়টা যন্ত্রণা করছে ভীষণ, হাতটা যন্ত্রণা করছে, এক পাশে শুয়েছিলাম। তো তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, ভাবলাম তোমাদের একটু শুভ সন্ধ্যা বলে দিই। ঠিক আছে। এদিকে দেখো আমার ছেলে বাজার থেকে ফুচকা নিয়ে এসেছে, আর মানস আর মিমি দুজন ফুচকা খেতে দারুণ পছন্দ করে। মিতাও পছন্দ করে, আমিও পছন্দ করতাম, কিন্তু আমার যেহেতু ডাক্তারের বারণ আছে ওই জন্য খাই না। আর আমার দেওর একটু খাবার নিয়ে এসেছিলো, ওই জন্য মিতা ফুচকা খাবে না এখন। আর রাতে চিকেন রোল হবে, ওই জন্য আর ফুচকাটা খাচ্ছে না, আমিও খাবো না। তো বন্ধুরা দেখো, একটু ওপরে চলে আসলাম। এবার নিচে অনেক লোকজন আসে, তো তখন বললাম সেই ভোটের এনআরসি চলছে, আমার দেওরের ডিউটি পড়েছে, তো নিচে প্রচুর লোকজন এসেছে, সব ফর্ম টরম নেবে, তো সেই জন্য ওই জন্য ওপরে আসলাম। আর ভিডিওটা শেষ করে দেবো। দেখো মিমি বসে আছে আমার পাশে, পড়ছিল, তো একটু বসলো আমার পাশে এসে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে। আর ভিডিওটা বিশেষ করে এডিটিং করার জন্য এখানে এসেছি, নিচে অনেক লোকজন, আমি ভয়েস বসাতে পারবো না, ওই জন্য ওপরে বসে ভয়েস বসাবো। তো ঠিক আছে, গুড নাইট, গুড নাইট।